আসসালামু আলাইকুম, সবাইকে জানাই ঈদের দ্বিতীয় দিনের শুভেচ্ছা। আজকে আমরা চলে আসছি আমাদের গন্তব্যস্থানে কমলাকান্দা, পাঁচগাঁও। এখানে আমরা ইন্ডিয়ার বর্ডারে আছি এখন। দেখতেই পাচ্ছেন যে পাহাড়ের আমরা খুব কাছে আছি, যেটা হচ্ছে ইন্ডিয়ার একদম বর্ডারে, মেঘালয় রাজ্যে বলতে পারেন। তো আমরা অলরেডি পাহাড়ের কাছে যাচ্ছি একদম। আজকে পাহাড় ভ্রমণ করার কথা ছিল, যেহেতু বৃষ্টি ছিল, এই বৃষ্টির কারণে আমরা উঠতে পারিনি। তো এর জন্য দুঃখিত। তো আমরা একদম আপনাদের একদম কাছে নিয়ে দেখাবো যে আসলে এই পাহাড়টা কীরকম বা পাহাড়ের টিলাটা কীরকম, এই বিষয়টা আমি একদম সরাসরি আপনাদের দেখাবো। তো একটু আমার ক্যামেরার সঙ্গে থাকবেন, আমরা যাচ্ছি। ওকে, লেটস গো। মনোরম পরিবেশে দেখেন অনেক চমৎকার একটা ভিউ দেখা যাচ্ছে, যেখানে আমরা পাহাড়ের একদম খুব কাছে আছি। আমরা আর কিছুক্ষণের ভিতরে, মাত্র 2-1 মিনিটের ভিতরে আমরা পৌঁছে যাব আমাদের এই পাহাড়ে। তো দর্শক, আপনারা আমার ক্যামেরার সঙ্গেই থাকবেন। আমরা একটু পরেই আমরা পাহাড়ের একদম চূড়ায় চলে যাব। পাহাড় যেহেতু আজকে আমাদের ওঠার কথা ছিল, আমরা উঠতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত। যেহেতু পাহাড়টা উঠতে গেলে অনেক পিছলা, অনেক বৃষ্টি হয়েছে, তো আমরা উঠতে পারবো না। তাই বিধায় আমরা একটু আপনাদের ঘুরে ঘুরে দেখাবো, ঠিক আছে? ওকে, ধন্যবাদ। আমরা যাচ্ছি, আপনারা ওয়েট করেন। প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে অলরেডি চলে আসছি একদম পাহাড়ের টিলার কাছাকাছি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ইন্ডিয়া একদম কাছে। তো দেখেন, আমরা একদম পৌঁছে গেছি আমাদের একদম পাহাড়ের টিলায়। আসলে এই বৃষ্টি থাকার কারণে আমরা উঠতে পারতেছি না, আন্তরিকভাবে দুঃখিত। তো আমরা কিন্তু অবশেষে আমরা পৌঁছে গেছি একদম পাহাড়ের টিলায়। এখানে দেখতে পাচ্ছেন বিজিবি ক্যাম্প থেকে বর্ডার গার্ড যারা আছেন, তারা খুবই মানে অনেক পরিবেশটা ঠান্ডা রাখার জন্য সবাই একদম গার্ড দিচ্ছে। তো আমরা পৌঁছে গেছি একদম ইন্ডিয়ার মাঝখানে এখন দাঁড়িয়ে আছি। তো আমরা পাহাড় আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। এদিকে দেখছেন অনেক 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 জায়গা থেকে অনেক পরিদর্শক আসতেছে আমাদের এখানে দেখার জন্য এই বর্ডার গার্ডে। তো আমরাও সেভাবে চলে আসছি। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই দেখছেন পানিতে নেমেছে, যে এটা ইন্ডিয়ার থেকে পাহাড়ের যে পানিগুলো আসতেছে, পানিগুলো এই পানির মধ্যে অনেকেই সবাই নামছে, অনেকে ছবি উঠাচ্ছে। তো আমরাও পৌঁছে গেছি, আমরাও এখন সেটাই করতে যাচ্ছি। তো দেখুন, এই যে দেখুন অনেক বড় বড় পাহাড়, যেখানে আসলে ক্যামেরায় ওইভাবে বড় দেখা যায় না, কিন্তু আমরা সামনাসামনি এসে দেখতে পাচ্ছি অনেকেই ছবি উঠাচ্ছে, অনেকেই অনেক চমৎকারভাবে ছবি উঠাচ্ছে পাহাড়ের টিলায়। তো অনেকেই দেখেন জুতা রেখে সবাই নেমে পড়ছে। পাগুলো আমাদের ধোয়ার দরকার ছিল না। এখন আমরা বিজিবির সামনে যাব, দেখি ওরা আসলেই কিভাবে গার্ড দিচ্ছে। আমরা একটু তাদের সাথে সরাসরি আমরা আলোচনা করব। হ্যালো এভরিওয়ান, আমরা আজকে একটা এই জায়গার কিছু বর্ণনা নিব। এখানকার এক বাসিন্দা, তার কাছে আমরা জানবো আসলেই এটা নাকি একটা চাঁদ সদাগরের ডিঙ্গা নাকি বলে। তো এইটার বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই যে অনেক একটা বটের গাছ, এটা নাকি একটা পাথর। আমরা আস্তে আস্তে উঠতেছি। তো আমরা একটু পরেই আমাদের শফিকুল ভাইয়ের কাছে জানবো এইটার বিষয়ে বিস্তারিত। শফিকুল ভাই, আপনি কি তৈরি আছেন?
জি ইনশাআল্লাহ। একটু এইটার বিষয়ে আমাদের জানাবেন। আসলে এটা একটা দেখতে পারতেছি যে একটা বড় একটা পাথর, এখানে বড় একটা টিলার মতো দেখা যাচ্ছে। তো বিশেষ করে এইটার বৈশিষ্ট্য কি আসলে, এটা কেন মানে কিভাবে? আসলে এটা আমরা ছোটোবেলা গল্পে শুনেছি যে চাঁদ সদাগর নামে একজন ব্যক্তি আছে, যার নাকি 7টা ডিঙ্গা ছিল, মানে 7টা জাহাজ ছিল। তো মানে আমাদের যারা আদিকালে যারা আছে তারা এটা বলে আসছে যে এটা নাকি একটা ওই জাহাজ এখানে ডুবেছে। তো এটাকে এখন সকলে চাঁদ সদাগরের ডিঙ্গা বলে ডাকে। তো বিভিন্ন জেলা থেকে এই জায়গাটা দেখার জন্য লোকজন আসে, এখানে ভিড় করে। তো দেখতেই পাচ্ছেন এখানে 2টা পাথর আছে। তো ডাইন পাশের বড় যে পাথরটা এটাকে বলা হয় নৌকা, আর বাম পাশে যে পাথরটা আছে এটাকে বলা হয় বৈঠা। অনেক ধন্যবাদ শফিকুল ভাইকে। উনি আসলেই এটার যে একটা বৈশিষ্ট্য আছে যেটা ছোট কাল থেকে জেনে আসছে, এটা আসলে চাঁদ সদাগরের ডিঙ্গা। এই ডিঙ্গাতে আমরা এখন উঠতেছি। তো অনেক রিস্কের ব্যাপার, অনেক ভয়াবহ পাথরের উপরে আমরা উঠে আছি এখন। এই দেখেন অনেক চমৎকার 2টা ডিঙ্গা, একটাকে বলে নাকি দুইটার মধ্যে একটা নৌকা বলে, আর একটা হচ্ছে বৈঠা বলে। তো আমরা এখানে চলে আসছি। অনেক উঁচু একদম অনেক উঁচু। অনেকেই দেখতে পারতেছেন ছবি উঠাচ্ছে। আমরা দেখি আরেকটু চেষ্টা করে আরও উপরে ওঠার যায় কি না। আমরা একটু লক্ষ্য করে উঠতেছি, দেখি। অনেক ভয় লাগতেছে, তবুও ওঠার চেষ্টা করতেছি। তো সবাই আমার সাথে থাকবেন। আসলে বিশেষ করে আমি আপনাদের একদম উপরে উঠে দেখানোর চেষ্টা করব। আমি অনেক উপরে উঠছি, দেখেন এই একদম এই যে আমাদের বট গাছটা দেখা যাচ্ছে, এই বট গাছের প্রায় উঁচুতে উঠে পড়েছি। এই দেখেন আমি কত উপরে উঠছি। তো দেখুন আমি যথেষ্ট চেষ্টা করতেছি আপনাদের দেখানোর জন্য। অনেক বড় পাথর এটা, যেটা হলো চাঁদ সদাগরের ডিঙ্গা। এই ডিঙ্গার মধ্যে আমরা উঠে গেছি। তো সবাই একটু দেখবেন। তো আপনারা যদি দেখতে চান আমাদের লোকেশনটা আমরা দিয়ে দিব, এখানে আসার আপনাদের কিভাবে আসবেন, কিভাবে এখানে আপনারা এই ডিঙ্গাতে আসে দেখতে পারবেন, উপভোগ করতে পারবেন। তো সবাই আমার ভিডিওর সাথে থাকবেন। দেখেন অসংখ্য ব্যক্তি এখানে দেখার জন্য চলে আসছে চাঁদ সদাগরের ডিঙ্গা। তো সবাই দেখতে থাকুন আমাদের এই ভিডিওটা। এটা আরও অনেক উঁচু, এটা উঠার মতো কোনো ক্যাপাসিটি নাই। দেখেন একদম পাথরটা দেখতে পাচ্ছেন, একদম সোজা। যে পাথরটা আপনি দেখতে পাচ্ছেন একদম সোজা, কোনো এখানে ওঠার মতো কোনো সিস্টেম নাই। তো আমরা তবুও চেষ্টা করে যতদূর পেরেছি অতদূর ওঠার চেষ্টা করেছি। তো একদম দেখি আমরা অনেক কষ্ট করে অনেক দূর উঠেছি। তো আমরা বিশেষ করে এখানে আসার জন্য আপনাকে করতে হবে কি, আপনি যদি ঢাকা মহাসড়ক থেকে আপনি নেত্রকোনা আসতে পারবেন। নেত্রকোনা এসে তারপরে আপনাকে আসতে হবে কমলাকান্দ বাস স্ট্যান্ড থেকে আপনি মনে করেন যে কমলাকান্দর যে গাড়িটা আছে এই গাড়িটাতে উঠতে হবে আপনাকে। গাড়িতে উঠে কমলাকান্দ আসতে হবে, তারপরে ওখান থেকে আপনাকে আসতে হবে পাঁচগাঁও থেকে আপনাকে একটা অটোওয়ালাকে বললেই আপনাকে নিয়ে আসবে। তো আমি অনেক চেষ্টা করেছি আপনাকে ক্লিয়ারভাবে দেখানোর জন্য। তো আপনারা এই ভিডিওর সাথে থাকবেন। এই যে দেখেন আমরা এখন দ্বিতীয় যে ডিঙ্গাটা আছে ওইটা আপনাকে দেখাবো, যেটা হচ্ছে বৈঠা বলে। ওই বৈঠা আমি দেখাবো আপনাকে যথেষ্ট চেষ্টা করে। দেখেন